আসসালামু আলাইকুম, আমি এবিএম পারভেজ, একজন ডিজিটাল মার্কেটার। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা মার্কেট প্লেস অর্থাৎ ফাইবারে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, সেলার হিসেবে কাজ করি। একজন সেলারকে ক্লায়েন্ট হায়ার করার পরে কিভাবে অ্যাপ্রুভ করে তার অর্ডারটা, কিভাবে রেটিং দেয়, এই বিষয়টা শেয়ার করব। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ফাইবারে আমি একটা সেলারের কাছে অর্ডার করেছিলাম। অর্ডার করার পরে সেলার আমাকে কাজটা ডেলিভারি দিয়েছে। এখন আমি তার কাজটা অ্যাকসেপ্ট করব এবং তাকে রেটিং দিব। এই পুরো প্রসেসটা আপনারা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন সেলার হিসেবে কাজ করি আমরা জানি সেলার হিসেবে যেই প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলো আমরা জানি, কিন্তু একজন বায়ার হিসাবে কি কি প্রসেস ফলো করতে হয় এই বিষয়টা আমরা জানি না। এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে একটু সতর্কতামূলক আপনারা কাজগুলো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা অর্ডার করেছিলাম, আমাকে ভিউ ডেলিভারি দেখাচ্ছে, আমাকে কাজটা ডেলিভারি করেছে এই সেলার। আমি তার কাজটা দেখেছি, তার কাজে আমি সন্তুষ্ট যদি হই তাহলে এখানে ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি, এখানে ক্লিক করলে অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আমার ভালো না লাগে কাজটা, তাহলে এখান থেকে আমি দেখুন আই অ্যাম নট রেডি ইয়েট, এখানে আমরা ক্লিক করতে পারি। তারপর যদি রিভিশন চাই তাহলে এখানে একটা রিভিশন আমরা চাইতে পারি। তারপর এখানে তার কোয়ালিটি খারাপ, আই ডিড নট রিসিভ এনিথিং। যদি আমাদেরকে সেলার কোনো কিছু ডেলিভারি না করে তাহলে এখানে দেখুন এই অপশানটা সিলেক্ট করার অপশান রয়েছে। যেহেতু আমাকে ডেলিভারি করেছে এবং আমি হ্যাপি তার কাজে, এই কারণে আমি ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি এখানে ক্লিক করব। তারপরে এখানে অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে রেটিং দিতে বলবে। এখান থেকে আমি 5 স্টার রেটিং দিব এই সেলারকে। এখান থেকে আমি এখানে 5 স্টার দিয়ে দিব এবং সবগুলো অপশান সিলেক্ট করব। তার কাজে আমি ফুল হ্যাপি, এই কারণে আমি সবগুলো অপশান সিলেক্ট করলাম। তারপরে নেক্সট করলে দেখতে পাবেন আর একটা অপশান চলে এসেছে। আমাদেরকে মূলত ক্লায়েন্ট যদি কোনো একটাতে খারাপ রেটিং দিয়ে দেয়, আমাদের রেটিং কিন্তু 5 স্টার হয় না। 5 স্টার রেটিং পাওয়ার জন্য সবগুলোতে 5 স্টার দিতে হবে ক্লায়েন্টের। তো আমি এটাও 5 স্টার দিচ্ছি। তারপরে এখান থেকে সবগুলো টিক দিয়ে দিব। দেখুন সবগুলো টিক দিয়ে দিলাম, তারপর নেক্সট করলাম, করে এখানে এসে এটাতেও সবগুলো আমি স্টার দিয়ে দিলাম। এখন একটা রিভিউ লিখতে হবে আমার। রিভিউটা আমি আগে থেকে লিখে রেখেছি, কপি করলাম। কপি করার পরে চলে আসবো, এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করব। এখানে একটা জিনিস দেখতে পাবেন, আমরা লক্ষ্য করব যখন আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি তখন ক্লায়েন্ট যখন রিভিউ দেয় আমাদের রিভিউয়ের পাশে দেখবেন একটা ফটো কিংবা ডেলিভারি আমরা যেই ফাইলটা দিয়ে থাকি সেই ফাইলটা কিন্তু এখানে দেখায়। এটা যদি ক্লায়েন্টে এখানে টিক মার্ক দিয়ে দেয় তাহলে আমাদের ক্লায়েন্টের রিভিউ দিলে রিভিউ অপশানে তার ডেলিভারি ফাইলটা কিন্তু শো করে। এখানে আমি চাচ্ছি না তার রিভিউয়ে আমার এই ডেলিভারি ফাইলটা শো করুক, আমি এটা টিক মার্ক উঠিয়ে দিলাম। তারপরে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে এখানে আমাকে টিপ দিতে বলছে। যদি অনেক সময় অনেক হ্যাপি হয়ে এখান থেকে $5 $10 কাস্টম টিপ দিয়ে থাকে, আমি টিপ দিতে যাচ্ছি না। এখান থেকে লেটারে ক্লিক করলাম, বাস দ্যাটস ইট। এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে ক্লায়েন্ট রিভিউ দেয়। আপনারা সতর্ক হয়ে যান, আপনাকে অবশ্যই 3টাতেই 5 স্টার পেতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু 5 স্টার পাবেন না।